63°35' পরিমাপের কোণটির পূরক কোণের মান কত? তো এরকম টাইপের কোয়েশ্চেন যদি আসে তখন তোমাকে আগে জানতে হবে পূরক কোণ জিনিসটা কী? তো আমি তোমাদের একটা শর্ট নোট দিয়ে দিয়েছি। দেখো কী লেখা আছে। দুটি কোণের সমষ্টি 90° হলে ওই কোণ দুটি একে অপরের পূরক কোণ বলা হয়। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 90° হয় তখন ওই কোণ দুটি একে অপরের পূরক কোণ। যেমন 70° এর পূরক কোণের মান কত? 20°। অর্থাৎ 70 আর 20 যোগ করলে কিন্তু 90° হয়। তাহলে একটা কোণের মান যদি জানা থাকে তবে পূরক কোণ মানে অপর যে পূরক কোণটা আছে সেটা যদি বার করতে হয় তাহলে জানা কোণটিকে 90° থেকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে এই কোণটা দেয়া আছে, তাহলে এই কোণটাকে 90° থেকে বিয়োগ করে দিলেই কিন্তু আমরা পূরক কোণের মানটা পেয়ে যাবো, তাই তো? তো 90° মানে কি দেখে নাও। 90° একে যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে কী করব? 89° আর তারপরে লিখছি 60 মিনিট। 60 মিনিট মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি এর সঙ্গে যোগ করে দিলে 90° হয়ে যাবে। আচ্ছা, 89° এটাকে আমি লিখলাম 59 মিনিট 60 সেকেন্ড। কেন কি 60 সেকেন্ডে 1 মিনিট হয় আর 60 মিনিটে 1 ডিগ্রি হয়। তাহলে এটাকে এভাবে লিখতে পারি। আর 60 মিনিট আছে, তাহলে 59 মিনিট আর 60 সেকেন্ড। এত সেকেন্ড মানে 1 মিনিট। এটার সাথে এটা যোগ করলে 60 মিনিট হয়ে যাবে। আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, এর সাথে যোগ করে দিলে 90° পেয়ে যাবো। আচ্ছা, ওটাকে তাহলে বিয়োগ করি। অতএব 89° 59 মিনিট 60 সেকেন্ড। এখান থেকে 63° 35 মিনিট আর 15 সেকেন্ড বিয়োগ করে দিই। তাহলে এর কত হবে? এটা হবে 45 সেকেন্ড। 5 আছে কত হলে 4, 9 4 হলে তাহলে 1, এত কিছু নেই, এটা হবে 2 মিনিট। 3 আছে কত হবে 6 হলে 6 এটা 2 হলে। ওকে, তাহলে আমাদের বলেছে এত পরিমাপের কোণটির পূরক কোণের মান কত? অতএব পূরক কোণের মান ইজ ইকুয়াল টু 26° 24 মিনিট 45 সেকেন্ড। দুটোর দাগ হবে এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যান্সার। ওকে, তো আই থিঙ্ক পূরক কোণ সম্পর্কে তোমাদের ধারণা হলো। ভালো করে করো, এটা 1-2 নাম্বারের জন্য তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, সিম্পল একটা অঙ্ক, তো সিম্পলভাবেই করলাম। চলো টাটা, বাই বাই।